আসসালামু আলাইকুম। প্রতিদিন ৫টি করে শব্দ শিখি। পর্ব ৩ এ আপনাদের স্বাগতম। রেজিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা বা বাধা দেওয়া। কোনো কিছুর প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো আমরা যে ঘড়ি হাতে দেই, ঘড়িগুলোতে দেখবেন যে পেছনে লেখা থাকে অটো রেজিস্ট্যান্স, অর্থাৎ পানি প্রতিবন্ধক, অর্থাৎ পানি প্রবেশে বাধা দেয়। হাতের যে ঘড়ি আছে এই ঘড়িতে আপনারা দেখবেন। তো পেন্সিভ, পরের শব্দটি দেখেন পেন্সিভ অর্থাৎ চিন্তা নিমগ্ন। আমি গত ভিডিওতে এই পন্ডা শব্দটি নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে নায়ক-নায়িকারা যখন অনেকে দেখা যাচ্ছে নায়িকার আসার অপেক্ষা করছে এবং সেই সময় সে পুকুরে বসে চিন্তা করছে এবং ঢিল ছুটছে। এইজন্য পন্ডা শব্দ পন্ড থেকে আমি নিয়েছি। গত ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ঠিক একই সময় একই রকম একটি শব্দ পেন্সিভ। তো যেমন আমরা পরীক্ষার হলে ছেলেমেয়েরা পরীক্ষার হলে কিন্তু কলম মুখে নিয়ে বসে থাকে। কি করে তখন? চিন্তা করে। তো এইভাবে আসলে এই শব্দটি মনে রাখতে পারি। এরপরে আছে হচ্ছে ডিমলিশ বা অ্যাবলিশ। এই শব্দটি হচ্ছে ধ্বংস করা, বিলুপ্ত করা বা শেষ হয়ে যাওয়া এই অর্থে। দেখেন যখন আমাদের মাথা ব্যথা করে বা শরীর ব্যথা করে তখন কিন্তু যদি আমরা এই যে ডিমলিশ বা মালিশ করি, দে মালিশ এরকম আমি মনে রাখি। দে মালিশ, যদি আপনি মালিশ করেন তাহলে আপনার কি হবে? এই ব্যথাটা কিন্তু শেষ হয়ে যাবে বা কমে যাবে। প্রিয়াম্বল পরের শব্দটি দেখেন প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা। এই যে প্রে মানে পূর্বে বা শুরুতে। তো এই প্রস্তাবনায় কিন্তু লেখা থাকে ভালো মন্দ কিভাবে ভিতরটা কেমন হবে, অর্থাৎ শুরুতে আপনার পুরো পরিবেশটা কেমন থাকবে এটা প্রস্তাবনা। হ্যাঁ, কি প্রস্তাব করা হয় ওই বিষয়টার উপরে। তো আমাদের সংবিধানে কিন্তু একটা প্রিয়াম্বল আছে, প্রস্তাবনা আছে, এভাবে মনে রাখতে পারেন। আর কমেন্সমেন্ট বা জেনেসিস মানে হচ্ছে শুরু। দেখেন এই যে জিনের যে ব্যাপারটা অর্থাৎ বংশগতির যে ব্যাপারটা সেই আদিমকাল থেকে শুরু হয়ে এখনও চলছে। এভাবে জিন থেকে আমরা মনে রাখতে পারি জেনেসিস বা কমেন্সমেন্ট মানে শুরু। এই যে আমরা কখনো কোনো ছবি বা ফটো বা ভিডিও এটা কিন্তু আমরা কি কমেন্ট করতে শুরু করি। এইভাবে আপনারা কমেন্সমেন্ট শব্দটি মনে রাখতে পারবেন। আর এইভাবে চেষ্টা করবেন একই সাথে হচ্ছে ভোকাবুলারি সিনোনিম সেট করার। সিনোনিম সেট করলে কি হবে? একই শব্দ অনেকগুলো পরপর ২-৩টে করে শব্দ আপনারা একসাথে শিখতে পারবেন এবং মনে থাকবে বেশি। তো আমি চেষ্টা করব আগামী পর্বগুলোতে যাতে করে এই একটি শব্দের অন্তত ৩টি করে সিনোনিম লিখতে, যাতে করে আপনাদের প্রস্তুতিতে আরও সহায়ক হয়। আপনারা চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।